হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কি তৈরি করে দেখাবো থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে মাত্র 10 মিনিটে ইফতারের জন্য দারুণ মজাদার ক্রিসপি ডিমের পাকোড়া তৈরি করে নেবেন মাত্র 1 কাপ বেসন দিয়ে অনেকগুলা। তো সেই টিপস সহ দেখিয়ে দেব, চলুন দেখে নেওয়া যাক। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো ভিউয়ার্স, এখানে আমি ডিম পাকোড়ার জন্য 3টা ডিম নিয়েছি, সাইজ করে কেটে দেখতে পাচ্ছেন কীরকমভাবে। আর নিয়েছি 4-5টার মতো, 5-7টার মতো আর কি কোয়েল পাখির ডিম। তো এগুলো সবগুলো দিয়েই আমি আজকে ডিমের পাকোড়া তৈরি করব। মাত্র অল্প কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন ইফতারের মাত্র 10 মিনিট আগে। জাস্ট এতটুকুই। তো দেখেন এখন এটি কিভাবে তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই তো ভিউয়ার্স, ডিম পাকোড়া করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। তো এতে করে কিন্তু বেসনের পাকোড়াটা অনেক বেশি ক্রিসপি হবে। তো এটা কিন্তু আমি চালন দিয়ে চালিয়ে নিয়েছি, এতে করে খুব ভালো হয় আর কি অফ ক্যামেরায়। এবার আমি প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ, হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ হচ্ছে জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া যেটা আর কি। আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, জাস্ট এতটুকুই। এখন আমি এই বেসনটা পারফেক্টভাবে গুলিয়ে নিব। তো পারফেক্টভাবে বেসনটা গুলানো হয়ে গেলে কিন্তু পাকোড়াটা বেশি পারফেক্ট হবে। এখন আমি অল্প অল্প পানি নিয়ে এই বেসনের গুলাটা গুলিয়ে নেব। এখানে আমি চামচ দিয়ে আস্তে আস্তে বেসনের গুলাটা অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো একবারে বেশি পানি দিতে গেলে কিন্তু বেসনের গুলাটা একদম ঢিলা হয়ে যাবে, তো পারফেক্টভাবে কিন্তু পাকোড়াটা হবে না, এই জন্য আর কি। তো দেখেন ভিউয়ার্স, আপনারাও ট্রাই করবেন এইভাবে করার জন্য, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে এবং ইফতারের মাত্র 10 মিনিট আগে এই পাকোড়াটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। এ পর্যায়ে বেসনের গুলাটা আমার গোলানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি চলে যাব পাকোড়া বানানোর জন্য। তো এর ঘনত্বটা কিন্তু দেখতে পাচ্ছেন, এত বেশি পাতলাও না, এত বেশি ঘনও না। তো এভাবেই রাখার চেষ্টা করবেন আর কি। চলুন দেখে নেওয়া যাক আর পাকোড়া ভেজে নেব। তো দেখেন ভিউয়ার্স, অফ ক্যামেরায় আমি কড়াইটা গরম করে নিয়েছি তেল দিয়ে, এর মধ্যে একটা একটা করে পাকোড়া আমি দিয়ে দিচ্ছি ডিমের। তো এভাবে সবগুলো পাকোড়াই আমি দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম টু হাই রাখা যাবে না আর কি, একদম মিডিয়াম। যেহেতু ডিমটা সিদ্ধ, তো ভেতরে আর হওয়া লাগবে না, জাস্ট একটু ব্রাউন কালার হয়ে এলেই এটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন পাকোড়াটা কিন্তু আমার হয়ে এসেছে। আর এখন আমি এই পাকোড়াটা উঠিয়ে নেব। আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলেও মজা লাগে আর কি, অনেকটাই ক্রিসপি থাকে যেহেতু এখানে চাউলের গুঁড়া ইউজ করা হয়েছে, এই জন্য আর কি। এ পর্যায়ে এগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। সেমভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। তো আপনারা চাইলে ইফতারের মাত্র 10 মিনিট আগে কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। তো দেখেন ভিউয়ার্স, সেমভাবে সবগুলোই আমি ভেজে নিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ লাইক ডান করে দিয়েন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখতেই পাচ্ছেন এটা পরিবেশন করার পর কতটা সুন্দর হয়েছে এবং ক্রিসপি হয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এই আশায় বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।